নমস্কার বন্ধুরা, ছোট মার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আলুর পরোটা। পুর ভরার ঝামেলা ছাড়াই ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলুন আলুর পরোটা। চলুন দেখে নেওয়া যাক আলুর পরোটা আমি কিভাবে বানাই। আলুর পরোটা বানানোর জন্য দুটো বড় সাইজের আলু নিয়েছি সিদ্ধ করে। গমের আটা নিয়েছি 150 গ্রাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ভাজা মশলা, গোলমরিচ, লবণ আর পেঁয়াজ নিয়েছি। এবার আলুগুলো হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মাখার সময় একে একে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, ভাজা মশলা, পরিমাণ মতন লবণ, গোলমরিচের গুঁড়ো আর কাঁচা পেঁয়াজ একসঙ্গে দিয়ে ভালোভাবে মাখছি। আপনারা চাইলে পেঁয়াজগুলো ভেজেও দিতে পারেন, এক্ষেত্রে আরও ভালো হয়। আর যারা পেঁয়াজ ছাড়া খান, যারা নিরামিষ খান, তারা পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন। সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি। এতে পরিমাণ মতন লবণ দিলাম, চিনি দিলাম আর 2 চামচ মতন সাদা তেল দিলাম। এবার ভালোভাবে আমি ময়ান দিয়ে নেব। আলুর সঙ্গে মাখতে থাকবো, অল্প অল্প করে আটা দেব আর মাখতে থাকবো। একবারে সমস্ত আটাটা দিয়ে মাখতে যাব না। যদি জল লাগে তবেই দেব, এখানে আমার অল্প একটু জল লেগেছিল। ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এবার এই ডো থেকে মিডিয়াম সাইজে লেচি কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত লেচিগুলো আমি কেটে নেব। দিয়ে তেল দিয়ে নয়, আটা দিয়ে বেলতে হবে রুটির মতো করে। ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে ভালোভাবে বেলে নিতে হবে। খুব বেশি বড় করে বেলা যাবে না, মাঝারি সাইজে বেলে নিতে হবে। এইভাবে আমি কয়েকটা আপনাদের করে দেখাচ্ছি। আলুর পরোটা আপনারা টিফিনে, ডিনারে, ব্রেকফাস্টে যে কোনো সময় খেতে পারবেন। এটা খেতে খুবই সুস্বাদু এবং বানানো খুবই সহজ। এরকম মুখরোচক টিফিন ছোট থেকে বড় সকলেই খুবই ভালোবাসে। তবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নিচ্ছি। গ্যাসে একটা চাটু বসিয়েছি, রুটির মতো করে সেঁকে নেব পরোটাগুলো। প্রথমেই তেল দিয়ে ভাজতে যাব না। দু পিঠ উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিচ্ছি। দু চামচ মতন রিফাইন অয়েল দিয়ে ভেজে নিচ্ছি। খুন্তি দিয়ে হালকা হালকা করে চেপে চেপে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে। একটু লাল করে ভেজে নেবেন।
আপনারা চাইলে ঘি দিয়েও এই পরোটা বানাতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হয়। আলুর পরোটা আপনারা দই দিয়ে বা আচার দিয়ে পরিবেশন করতে পারেন। কারণ এই পরোটা এত টেস্টি হয়, এর সঙ্গে আর কিছুই লাগে না। এইভাবে সমস্ত আলুর পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে আমি আলুর তরকারিটা করে নেওয়ার জন্য জিরে ফোড়ন দিয়েছি আর দুটো বড় সাইজের আলুকে কেটে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিলাম, হলুদ দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম আর 7 মিনিটের মতো আমি চাপা দিয়ে দেব। তাই বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আলুর পরোটা। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।